আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে কাজটি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে oppo a3s। এটার প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক নো সার্ভিস লেখা আসে। আমি এখনো ফোনটি কোনোভাবেই ট্রাই করি নাই, আমি জাস্ট ফার্স্টই আপনাদের ভিডিওতে আনলাম আসলে প্রবলেমটা কি আর কীভাবে সলভ করতে হবে। তো আমরা কাজের শুরুতে আসলে যে জিনিসটা মাপার পরে আমরা টুকটাক বুঝতে পারবো যে আসলে ওটা থেকে সমস্যা, ধারাবাহিকটা বুঝে নিতে পারবো। তো সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করবো যে WTR কোন মানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে WTRটি নষ্ট। তো আমি আজকে প্রথমে এই কাজটি দিয়ে শুরু করবো যে আসলে কীভাবে মাপ দিবেন, মাপ দেওয়ার পরে আপনি কীভাবে চেঞ্জ করবেন, এটা তো থাকবে ভিডিওর মাঝখানে। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মন্তব্য। অবশ্যই ভালো থাকবেন সবাই। আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। আমি এটারে জুম করতেছি। এখানে থাকার কথা হচ্ছে প্রায় 1 এম্পিয়ার, 300 থেকে প্রায় 1000-এর ভিতরে থাকার কথা, মানে হচ্ছে 0.3 অথবা 1 ভোল্ট। এখানে আমার দেখা গেছে যে ভোল্টেজটা পারফেক্ট আছে। তো আরেকটা ভোল্টেজ দরকার 1.8, এখানে 1.8 আছে পারফেক্ট। তো আপনারা দেখেন এখানে a3s যতগুলি মডেল আছে এটার ভিতরে একটা অপারেটর আইসি থাকে, নেটওয়ার্ক অপারেটর আইসি। তো এই আইসিটা অনেকে খেয়াল করবেন, এই আইসিটা থেকে হয়তো অনেক সময় সমস্যা হয়, বাট অনেক টেকনিশিয়ানরা খেয়াল করে না। খেয়াল না করার কারণে হয়তো এটাতে সমস্যা থাকতেও আপনারা চেঞ্জ করতে পারেন না, বা চেঞ্জ না করে অন্যান্য দিয়ে সমাধান দেখেন বা WTR চেঞ্জ করেন। তো আমরা সরাসরি এখন WTR চেঞ্জ করব, যেহেতু 1.8 ভোল্ট আর অন্য ভোল্টগুলি আছে। তো WTR চেঞ্জ করে দেখবো যে সমস্যাটা সমাধান হয় কি না। তো আমরা সরাসরি এখন চেঞ্জ করব, দেখেন কিভাবে চেঞ্জ করতে হয়। আর যারা নতুন তারা অবশ্যই কাজটি মন দিয়ে দেখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ।